প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতে হলে কিভাবে তার ডকুমেন্ট সেট আপ করতে হয়। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা বিজনেস কার্ড ক্রিয়েট করেছি যেটা ফ্রন্ট সাইজ, আর এখানে হলো ব্যাক সাইড। আমরা কিছু জিনিস এখানে আপনাকে বোঝানোর জন্য শো করিয়েছি যে এই বিজনেস কার্ডে এটা হলো তার সেফটি এরিয়া বা মার্জিন, মানে আমাদের যে টাইপোগ্রাফি আছে বা আমাদের মূল যে বিষয়গুলো আছে যাতে মার্জিনের বাইরে না যায়, এর জন্য আমরা ডকুমেন্ট সেট আপে কি করেছি, এই মার্জিন নামের অংশটিকে সেট করেছি। 2 নম্বরে এটা কাটিং এরিয়া। যখন কার্ডটা কাটিং হয়ে আমার হাতে পৌঁছবে, তখন এই যে কাটিং এরিয়া আমার হাতে যখন কার্ডটা যখন পৌঁছে, তখন কি হয়, তখন এই বরাবর কার্ডটা কাটিং হবে। তাহলে এই কাটিং এরিয়াও আমার কি করতে হবে, ডকুমেন্ট সেট আপে নিয়ে আসতে হবে যে কাটিং এরিয়া এই জায়গায় কাটিং হবে। তারপর এই বিজনেস কার্ডের দিকে লক্ষ্য করলে আমরা তার একটু ব্লিড এরিয়া, মানে এক্সট্রা কিছু এরিয়া নিতে হবে, যাতে কাটিং এর সময় যদি ব্লিডে একটু এদিক সেদিক করে, তাহলে আপনার কার্ডটা সুন্দর দেখা যায়। তাহলে এই যে প্রসেসটা আমরা করেছি, ব্লিড ক্রিয়েট করেছি, কাটিং এরিয়া ক্রিয়েট করেছি, তারপর মার্জিন ক্রিয়েট করেছি, এরপর আমরা এই কার্ডটা ক্রিয়েট করতে গেছি। এরপরে যখন আমরা কার্ডটাকে ডকুমেন্ট সেট আপ যখন আমরা এরকম করব, কাটিং এরিয়া, ব্লিড, মার্জিন যখন সেট আপ করবো, তখন আমরা কার্ড ক্রিয়েট করতে চলে আসবো। একটা কার্ড ক্রিয়েট করতে পারলে আপনি এই কার্ডটা বিভিন্ন মার্কেট প্লেস উপযোগী করে উপস্থাপন করে ওই মার্কেট প্লেসে কি করতে পারবেন, আপনি ওইটা আপলোড দিয়ে প্যাসিভ ইনকামের যাত্রা শুরু করতে পারবেন। এবং কাটিং হওয়ার পর যেটা আপনার হাতে আসবে, এই কার্ডটা আপনার হাতে চলে আসবে। তাহলে একটা কার্ডের যাত্রা শুরু হয় মূলত ডকুমেন্ট সেট আপ দিয়ে, তারপর কাজ শুরু হয়, তারপর এটাকে বিভিন্ন মার্কেট উপযোগী করে আপনার আপলোড দিতে হয়, তারপর যে কোনো ক্লায়েন্টের হাতে কাটিং হয়ে ফাইনালি আপনার আমার হাতে পকেটে ব্যবসায়িক ইউজ, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা কি করব, আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট নিব, ফাইল থেকে নিউ, নিউতে আসার পর এখানে আমরা যেহেতু প্রিন্টে ডকুমেন্ট, সাধারণত বিজনেস কার্ড প্রিন্টের জন্যই হয়, তাহলে আমরা এখান থেকে প্রিন্ট সিলেক্ট করব। যে কোনো একটা সাইজ, আমি A4 সিলেক্ট করলাম। করার সাথে সাথে এখানে তার A4 এর বিভিন্ন মাপযোগ চলে আসলো। আমরা এখান থেকে পয়েন্ট আমরা বুঝি কম, এর জন্য আমরা ইঞ্চি সিলেক্ট করব। যেহেতু এটা A4 এর সাইজ, আমাদের বিজনেস কার্ডের জন্য বিজনেস কার্ডের সাইজ নির্ধারণ করতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব যে এটা প্রিসেট ডিটেলস, এখানে আমরা নাম লিখে দিব, প্রজেক্টের নাম কি, এটা বিজনেস কার্ড, BUSINESS বিজনেস কার্ড টেমপ্লেট। আমরা আজকে একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট সেট আপের টেমপ্লেট ক্রিয়েট করব। টেমপ্লেট সম্বন্ধে আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। টেমপ্লেট মানে ডেমো একটা শিট, যেটা আপনি ওপেন করলে ওইটা জায়গায় থাকবে এবং অন্যটা কপি হয়ে আপনার কাজ করার জন্য চলে আসবে। তাহলে আমরা ডকুমেন্টের নাম দিচ্ছি বিজনেস কার্ড টেমপ্লেট। বিজনেস কার্ড টেমপ্লেট একটা আন্তর্জাতিক মানে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, পুরো ওয়ার্ল্ডে যেটা চলে সেটার ওয়াইড হবে 3.5, 3.5 ইঞ্চি, আর হাইট হবে 2 ইঞ্চি। এটা কাটিং হওয়ার পরে এই সাইজটা তার ফাইনালি আপনার হাতে চলে আসবে 3.5 ইঞ্চ আর 2 ইঞ্চ। এখন আমরা যে আপনাকে দেখিয়েছিলাম যে ব্লিড, ব্লিডটাও কাটিং এর সেফের জন্য করা হয়। ব্লিডটা কি, এই যে একটা কার্ড আছে আপনার, আপনি দেখে আসছেন ব্লিড কাকে বলে।
এই ব্লিডের জন্য আমরা বিজনেস কার্ডের বেলায় মানে 0.125 ইঞ্চ এটা আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? যেহেতু আমার এখানে এটা সিলেক্ট করা আছে, তো এক জায়গায় সিলেক্ট করলে আপনার টপ বটম লেফট রাইট চারটায় সিলেক্ট হয়ে যাবে। আমরা কি সিলেক্ট করব? একটু আপ এরো করলে আপনার 0.125, এটা মোটামুটি ওই রকমই থাকে। এরপরে আমরা অ্যাডভান্স অপশনে যখন যাব তখন কালার মোড, যেহেতু প্রিন্ট মিডিয়া এর জন্য আমাদেরকে সিএমওয়াইকে মোড সিলেক্ট করতে হবে। যদি আমরা যে কোনো স্ক্রিনে দেখার জন্য হয়, যে কোনো ইলেকট্রনিক মিডিয়াতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা মোবাইলে দেখার জন্য, তাহলে আমাকে 8 GB সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু প্রিন্ট নিয়ে কাজ করব, বিজনেস কার্ডটাকে আউটপুট হিসাবে আমরা প্রিন্ট পাবো, এর জন্য 4 কালার CMYK কালার মোড ইউজ করব। এখানে দেখেন আপনি রাস্টার ইফেক্ট মানে রেজুলেশনের ব্যাপারটা কতটুকু দিবেন। আমরা প্রিন্ট এরিয়াতে সাধারণত হাই রেজুলেশন 300 ppi ব্যবহার করব। তারপর যদি আমরা এখানে ক্রিয়েট করি তাহলে কি হবে? তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত ডকুমেন্টটি সেট আপ হয়ে যাবে। আপনি দেখেন এখানে একটা আর্টবোর্ড নিয়ে আপনার এই ডকুমেন্টটি সেট আপ হয়েছে, কিন্তু আসলে তো বিজনেস কার্ড আমরা 2 পার্টের করব। হয়তো আমাদের এখানে 1 সাইডেড হয়, কিন্তু পুরো ওয়ার্ল্ডে 2 সাইডেড আপনার বিজনেস কার্ড ক্রিয়েট করতে হয়। তাহলে এটা আমরা কেটে দিলাম। আমরা আবার নতুন করে চলে আসলাম কোথায়? আবার দেখে নেন, আবার নিউতে চলে আসলাম, আবার এখান থেকে প্রিন্টে গেলাম, আবার F4 মনে করেন সিলেক্ট করলাম, এখান থেকে পয়েন্টের পরিবর্তে ইঞ্চি সিলেক্ট করলাম, তারপর ইঞ্চিতে গিয়ে আমার কাঙ্ক্ষিত সাইজ 3.5 তার ওয়াইড হবে এবং 2 ইঞ্চ আমার হাইট হবে, ব্লিড 0.125 হবে, আমার কালার মোড সিমওয়াইকে থাকবে। আর এটা ঠিক আছে। আর্টবোর্ড আমি 2টা নিব, ওই যেটা বলছি, ফন্টের জন্য একটা আর ব্যাকের জন্য একটা। এখন যদি আমি ক্রিয়েট করি তাহলে আমার কাঙ্ক্ষিত কি চলে এসেছে, আমার ডকুমেন্ট সেটআপটি আমার সামনে চলে এসেছে। এখানে আমি আর কিছু মডিফাই করব। কি মডিফাই করব? আপনি দেখেন যে এইটুকু হলো আমার প্রিন্ট এরিয়া। আমি যদি আমার আর্টবোর্ডে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখেন আর্টবোর্ড 1 আসছে। যদি আমি এদিকে চলে যাই তাহলে দেখেন তো আমি আর্টবোর্ড 2 তে আসি। যদি এদিকে আমরা আসি তাহলে আর্টবোর্ড 1 এ আসি। ছোট করে আমি একটু জুম আউট করলাম। তো এটা মনে করেন আমার ফ্রন্ট সাইড এবং এটা হলো আমার ব্যাক সাইড। আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে আপনার 2 ইঞ্চ। তো আমার এখানে লেয়ার মেনটেইনে গিয়ে আমি এখানে লেয়ার মেনটেন এই জন্য বলবো, যেহেতু আমাদের কাজগুলা আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে এবং বিভিন্ন মার্কেট প্লেসের বিভিন্ন নিয়ম রেগুলেশন আছে, যার কারণে আমাদের কাজগুলাকে লেয়ার মেনটেন করে করতে হবে। দেখেন এখানে আমার আর্টবোর্ড 1 সিলেক্ট করা আছে এবং এখানে আমি লেয়ারে গিয়েছি, লেয়ার 1 দেখাচ্ছে। আমরা এখানে কি করব? আমরা লিখে দিব বিজনেস কার্ড, BUSINESS বিজনেস, CARD বিজনেস কার্ড নামে। হ্যাঁ, আমি একটা মূল লেয়ার ক্রিয়েট করলাম। তারপর আপনি দেখেন আমরা কি করব, ওইটার ভিতরে এটাকে আমরা ফন্ট করব, যার কারণে আমরা এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করব। এই লেয়ারে আমরা লিখে দিব যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, FRONT ফ্রন্ট সাইড। আরেকটা লেয়ার ক্রিয়েট করব যেখানে লিখে দিব ব্যাক সাইড, BACK ব্যাক, জাস্ট ব্যাক লিখলেই চলবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার নির্দিষ্ট ডিজাইনগুলা নির্দিষ্ট পার্টের মধ্যে থাকবে। এটাকে যদি আমি ড্র্যাগ করে বিজনেস কার্ডে রেখে দেই, এটাকে ড্র্যাগ করে যদি বিজনেস কার্ডে রেখে দেই, এখন বিজনেস কার্ডের আন্ডারেই আমার ফ্রন্ট প্যাক চলে আসছে। ফ্রন্ট ব্যাক
বিজনেস কার্ডের আন্ডারে চলে আসছে। এখন আমি ফ্রন্ট নিয়ে কাজ করতেছি, এই জন্য ফ্রন্ট সিলেক্ট করলাম। ফ্রন্ট কি? এটাই ফ্রন্ট। এবং এই ফ্রন্টের ভিতরে আমার এইটা হচ্ছে মূলত কাটিং এরিয়া। তো এই কাটিং এরিয়াতে আমি একটা শেপ নিব। ক্লিক করলাম। আমি ঠিক কাটিং এরিয়া যতটুকু আছে ওই পরিমাণ নিব, 3.5 আর কি 2 ইঞ্চ। ওকে, এটাকে আমি এলাইন থেকে কি করে নিলাম, সেন্টার করে নিলাম। এখানে দেখেন তো একটা জিনিস, এটা হচ্ছে সে সেন্টার যে হবে কিসের ভিত্তিতে হবে, আমরা করতেছি আর্ট বোর্ডের ভিত্তিতে, সে আর্ট বোর্ডের ঠিক সেন্টারে গিয়ে পড়ে যাবে। এই জন্য এখানে আর্ট বোর্ড সিলেক্ট করব। তারপর আমরা কি করব, এটাকে অ্যালাইন করব। আর এখান থেকে একটা কাজ করিয়েন, আপনি যে লাইন খানার যেটা আছে এটাকে আপনি অফ করে দেন। তাহলে আপনি লেয়ারে চলে যান। দেখেন তো লেয়ারে কি হয়েছে, দেখেন তো লেয়ারে ফন্টের ভিতরে একটা কি ক্রিয়েট হয়েছে, একটা রেক্টেঙ্গল ক্রিয়েট হয়েছে। এই রেক্টেঙ্গলটার নাম দিয়ে দেন আপনি, এটা দেন কাটিং এরিয়া। CUTTING, কাটিং এরিয়া, এটা হলো আপনার কাটিং এরিয়া। দেখেন তো আর্টবোর্ডের সাথে কাটিং এরিয়াটা কত সুন্দরভাবে মিলে গেছে। এখন একটু লক্ষ্য করেন, আরেকটা জিনিস আপনি শিখে নেন। আপনি কাটিং এরিয়াকে সিলেক্ট করলেন, দেখেন তো কাটিং এরিয়া এখানে কি হয়েছে, কাটিং এরিয়াটা লাল দেখাচ্ছে, মানে সিলেক্ট আছে। আমরা এখান থেকে কাটিং এরিয়ার জায়গায় থাকবে, এবং এখান থেকে আমরা ব্লিড ক্রিয়েট করব। তাহলে ব্লিডটা কিভাবে ক্রিয়েট করব, এর জন্য আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে গিয়ে, যেহেতু ব্লিডটা আমার কাটিং এরিয়া থেকে কতটুকু বেশি আছে, আমার 0.125 বেশি আছে, এটাকে আমি প্লাস করে দিলাম। কিছু না লিখলে প্লাস, আর মাইনাস লিখলে কমবে। তাহলে যখনই আমি প্লাস করেছি, তখন আপনি প্রিভিউ দেন তো কোথায় গেছে, এই দেখেন চলে গেছে প্রিভিউ। তাহলে আমি ওকে দিলাম। ওকে করলে আমার কাটিং এরিয়ার শেপ ঠিকই আছে, কাটিং এরিয়া ঠিকই আছে। আবার নতুন করে যে রেক্টেঙ্গলটা ক্রিয়েট হয়েছে, এটা ব্লিড ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে আমরা ব্লিড লিখে দিব, PL ব্লিড। এখন আপনি দেখেন, আবার আমি কাটিং এরিয়া ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আবার এখন আমরা সেফ এরিয়া ভিতরের দিকে আমরা সেফ এরিয়া ক্রিয়েট করব, যাতে আমার বিজনেস কার্ড যখন ক্রিয়েট করব তখন যাতে সেটা সেফ এরিয়ার ভিতরে সব লেখা থাকে, বাইরে যেন না যায়। এর জন্য আমরা কি করব, কাটিং এরিয়াকে সিলেক্ট থাকা অবস্থায় আবার আমরা পাথে চলে যাব, অবজেক্ট থেকে পাথ। তারপরে আমরা অফসেট পাথ থেকে কি করব, ব্যাক করে দিব, মাইনাস করে দিব, মাইনাস 0.125 ইঞ্চ। আপনি প্রিভিউটা দেখেন তো কি হয়েছে, সেই রকম চলে আসছে। ওকে দিলেন। তাহলে এটাই হলো আমার কি, আপনার সেফ এরিয়া। এই সেফ এরিয়াকে আমরা ওইখানে, এটাকে আমরা লিখে দেই, এটা হলো সেফ এরিয়া। সেফ এরিয়া। এই সেফ এরিয়াকে আমার গাইডে রূপান্তর করতে হবে। কেন গাইডে রূপান্তর করতে হবে তা আমরা পরে দেখবো। আমরা যদি ডাইন বাটনে ক্লিক করি, মেক গাইড, এখান থেকে মেক গাইড। এখন আপনি দেখেন প্রিয় ভিউয়ার্স, যখনই আপনি এটাকে মেক গাইড করেছেন, এইটা মেক গাইড, হ্যাঁ। এখন আপনি দেখেন এই ফ্রন্টের কাজ শেষ। আমরা যদি কি করি, এখন আমাদের ওই ফুল জিনিসটাকে কি করি, আমরা সিলেক্ট করে নেই। তাহলে দেখেন তো আপনার ব্লিড, কাটিং এরিয়া, সেফ এরিয়া সিলেক্ট হয়ে গেছে। আমরা কন্ট্রোল C দ্বারা এটাকে কপি করলাম, এবং আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাক কোথায়, ব্যাকটা হচ্ছে আর্টবোর্ড 2 তে। আর্টবোর্ড 2 তে হলো ব্যাক। তাহলে আমরা আর্টবোর্ড সিলেক্ট করে আমরা যদি এখান থেকে কি করি, আর্টবোর্ড 2 তে চলে যাই, আর্টবোর্ড 2, আমরা আর্টবোর্ড 2 তে আসি। এই 2 তে যাওয়ার পর আমরা এই ব্যাক পোর্শনের উপর যদি আমরা কন্ট্রোল F দ্বারা যদি আমরা পেস্ট করি, তাহলে কি হচ্ছে, দেখেন তো ব্যাকের ভিতরে আবার এই সেফ এরিয়া, কাটিং এরিয়া এবং ব্লিড চলে আসছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ছিল এ পর্যন্ত।
এইটা হলো আপনার বিজনেস কার্ডের কি প্রাথমিক যে সেটআপ, যেটা ডকুমেন্ট সেটআপ, এই সেটআপ। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনি আজকে টিউটোরিয়ালটি ভালোভাবে অনুধাবন করতে পারছেন। যদি সেটা ভালোভাবে অনুধাবন করেন, তাহলে আমাদের চ্যানেলের সাথেই আপনি থাকবেন। আমরা বলবো না লাইক কমেন্ট শেয়ার দিন, আমরা এটাই বলবো, যদি আপনার টিউটোরিয়াল দেখে যদি ভালো লাগে, আপনি শিখতে পারেন, তাহলে আমাদের সাথে থাকেন। কিভাবে থাকবেন? সাবস্ক্রাইব করবেন না, লাইক করবেন না, কমেন্ট করবেন, সেটা আপনার ব্যাপার। আল্লাহ হাফিজ।